দুই নম্বরে আমলে সলেহা অর্থাৎ নেক কাজ করা লাগবে। এখন এই নেক কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে, নেক কাজ অনেক ধরনের আছে, তার মধ্যে সর্বোত্তম নেক কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। নেক কাজের মধ্যে সর্বোত্তম নেক কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের আগে মুসলমান হয়, ওই ব্যক্তির সর্বপ্রথম দায়িত্ব, ফজরের আগে যিনি মুসলমান হবে ওই ব্যক্তির প্রথম দায়িত্ব হচ্ছে ফজরের নামাজ আদায় করা। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি জহরের নামাজের আগে মুসলমান হয় ওই ব্যক্তির সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে জহরের নামাজ আদায় করা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনার সাথে সাথে আমাদেরকে এই নেক কাজ করতে হবে, এবং নেক কাজের মধ্যে যত নেক কাজ আছে তার মধ্যে সর্বপ্রথম নেক কাজ হচ্ছে নামাজ। একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আল্লাহর হাবিব বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান যে হবে সে নামাজ পড়বে, আর কাফের বেঈমান যে হবে সে নামাজ পড়বে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান আর কাফের বেঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। সেই নামাজ আমাদেরকে আদায় করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় নম্বরে জানলাম ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ এবং আমলে সালিহা করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে অটল থাকতে হবে, হক কথা বলতে হবে, হক খাদ্য খাবার খেতে হবে, হক ভাবে চলতে হবে, হকের উপরে অটুট থাকতে হবে। যদি আমরা হকের উপরে থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ক্ষতি দিবেন না, আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব না। তাহলে এক নম্বরে আমরা কি বললাম? ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, ওরা ব্যতীত যারা এনেছে এক নম্বরে। দুই নম্বরে ও আমিলুস সালিহাতে, ঈমান আনার সাথে সাথে নেক কাজ করেছে। এবং তিন নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে থেকেছে। এবং 4 নম্বরে অপশন হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবরি, বিপদ আবাদ বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আপদ বিপদ মুসিবতের ভিতরে যারা ধৈর্য ধারণ করে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে আছেন, এবং ধৈর্যশীল ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। এই ধৈর্যশীল ব্যক্তি কেমন? আমরা তো একটু বিপদ হলে, আমরা একটু ঠান্ডা লাগলে, একটু জ্বর আসলে নামাজ আদায় করি না। অথচ আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন অসুস্থ হয়েছিলেন, কেমন রোগে আক্রান্ত হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর না 18টি বছর ধরে হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি অসুস্থ হয়েছিলেন। তার সারা শরীরে পোকা লেগে গিয়েছিল, সমস্ত শরীর পচা, সমস্ত শরীরে পোকা লেগে গেল, জমিনে রক্ত খসে খসে পড়তো, গোস্ত পড়তো। ইতিহাস লিখতেছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে এমন কোনো ভালো অংশ ছিল না যে একটা সুসের মাথা তার শরীরের মধ্যে ভালো অংশের মধ্যে রাখা হবে, এমন কোনো ভালো তার জায়গা ছিল না। 18টি বছর ধরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এই 18টি বছরের ভিতরে তিনি কোনোদিন এক মুহূর্তের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেন নাই। তিনি ধৈর্যের উপরে, তিনি সবরের মধ্যে, ধৈর্যের ভিতরে অটুট ছিলেন, ধৈর্যের মধ্যে তিনি দৃঢ়ভাবে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। 18টি বছর পরে যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এর ভিতরে তার স্ত্রীরা তার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তারপরে দেশের রাজা তাকে তাড়িয়ে দিল, তারপরে আপনার দেশের মানুষ তাকে ঘৃণা করলো, স্ত্রীরা তার থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে শুধুমাত্র একজন বিবি ছিলেন, তার নাম হচ্ছে রহিমা। এই রহিমা হযরত আইয়ুব নবীকে সুন্দরভাবে খেদমত করেছেন, স্বামীকে খেদমত করেছেন। 18টি বছর পরে যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন যে তার জিহ্বার মধ্যে পোকা লেগে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এতদিন কিছু বলেন নাই, ধৈর্য ধারণ করেছিলেন, শাকায়াত করেন নাই।
আল্লাহর নাফরমানি করেন নাই। 18টি বছর পরে তিনি দেখতে পেলেন তার জিহ্বার মধ্যে পোকা লেগে গেছে। এই 18টি বছর পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে আল্লাহ 18টি বছর ধরে অসুস্থ, আমি অসুস্থ আছি আর তুমি আমাকে অনুগ্রহ করেছো, আমি কোনোদিন তোমার কাছে বলি নাই, কিন্তু এখন 18টি বছর পরে আমি দেখতে পাচ্ছি আমার জিহ্বায় পোকা লেগেছে। রব্বুল আলামিন আমার জিহ্বায় যদি পোকা লেগে শেষ হয়ে যায়, আমার এই জিহ্বা দিয়ে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়ে করব বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18টি বছর পরে বললেন যে রব্বুল আলামিন আমার এই জিহ্বাটা অন্তত ভালো রাখো, যাতে করে আমি তোমার নামের জিকির এই জিহ্বা দিয়ে আমি করতে পারি বলেন সুবহানাল্লাহ। এতটা কষ্ট করার পরও, এতটা ধৈর্য ধরার পরও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের নাফরমানি করেন নাই। আর নামাজ কালাম পড়ার কথা বললে এক শ্রেণীর মানুষ বলে আমি অসুস্থ, আবার কিছু মানুষ বলে যারা গরিব মানুষ তারা বলে আমরা দরিদ্র মানুষ, আমরা অভাবী মানুষ, দিন আনি দিন খাই, আমাদের সংসারই চলে না, আমরা কিভাবে আল্লাহর বন্দেগী করব, কিভাবে নামাজ কালাম পড়ব, কিভাবে আল্লাহ পাকের ইবাদত করব, এই ধরনের কথা এক শ্রেণীর মানুষ বলে কিনা জোরে বলেন তো? বলে যে আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমরা আমাদের সংসারই চলে না, কিভাবে আমরা নামাজ কালাম পড়ব। এই কথা আমার আপনার কাছে বললেন, আমার আপনার কাছে বলতে পারেন, কিন্তু হাসরের ময়দানে আপনারা যে গরিব বা আমরা যে গরিব এ কথা কি আল্লাহর কাছে চলবে? আমি আপনি কত গরিব মানুষ, আমার আপনার তো বাসা আছে, বাড়ি আছে, ঠিকানা আছে। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ঘর বাড়ি ছিল না। একটা খেজুর গাছের নিচেই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খেজুর গাছের নিচেই সন্তান প্রসব করেছে বলেন সুবহানাল্লাহ। তাফসিরের মধ্যে আসছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের তো ঘর বাড়ি কিছু না কিছু আছে, ভাঙা হোক ভালো হোক ছোটোখাটো হোক আছে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একটা খেজুর গাছের নিচে, তাও সেই খেজুর গাছটা তাজা না, খেজুর গাছের মাথা নাই, মরা খেজুর গাছের নিচেই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। আমরা যখন বলবো যে আল্লাহ হাসরের ময়দানে একদল গরিব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে যে তোমরা আজকে জাহান্নামে কেন আসলে, তখন ওই গরিব মানুষেরা বলবে যে আল্লাহ আমরা দুনিয়াতে এত গরিব ছিলাম, এত অসহায় ছিলাম, এত অভাবী ছিলাম, এই কারণে আমরা দুনিয়াতে তোমার ইবাদত বন্দেগী, তোমার হুকুম আহকাম ঠিকমতো পালন করতে পারি নাই। এই কথা যখন বলবে হাসরের ময়দানে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঈসা আজকে হাসরের ময়দানে তুমি একটু ভাষণ দিয়ে দাও যে এরা তোমার চাইতেও কি গরিব ছিল কিনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ও হাসরবাসীরা তোমরা শোনো, তোমরা যে গরিব বলে ইবাদত বন্দি করতে পারো নাই, তোমাদের তো ঘর ছিল বাড়ি ছিল, আর আমি এমন একটা ব্যক্তি, আমার বাপ ছিল না, ঘর ছিল না, একটা খেজুর গাছের নিচে আমার জন্ম, আমার খেজুর গাছের নিচে আমার মা মরিয়ম আলাইহিস সালাম আমাকে প্রসব করেছে, আমার চাইতেও কি তোমরা গরিব ছিলে নাকি। এই কথা যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সমস্ত গরিব মানুষের জবান বন্ধ হয়ে যাবে, আর কোনো কথা থাকবে না। এই জন্যে এই ওজর আপত্তি আমার কাছে আপনার কাছে দিলেও হাসরের ময়দানে কিন্তু এই ওজর আপত্তি আল্লাহর কাছে চলবে না। আবার আপনি বলবেন যে আমি অসুস্থ ছিলাম, দুনিয়াতে অসুস্থ থাকার কারণে ইবাদত বন্দেগী ভালো করে করতে পারি নাই, এ কথা যখনই বলবেন তখনই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিবেন। আইয়ুব আলাইহিস সালাম বলবেন আমার চাইতেও কি তোমরা অসুস্থ ছিলে, এতটা অসুস্থ আমি ছিলাম 18টি বছর ধরে, তারপরেও আল্লাহর হুকুম অমান্য করি নাই, আমার চাইতে তো তোমরা অসুস্থ ছিলে না। তখন এই সমস্ত অসুস্থ ব্যক্তিদের আর কোনো কথা থাকবে না। এই জন্য আসুন সমস্ত ধানাই ভানাই বাদ দিয়ে, সমস্ত ওজর আপত্তি বাদ দিয়ে আমরা আল্লাহ পাকের ইবাদত অর্থাৎ নামাজ কালাম আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আর আমি যে সূরাতুল আসরের যে তাফসীর করতেছিলাম, এই সূরাতুল আসরের ব্যাপক তাফসীর আছে, এই স্বল্প সময়ের মধ্যে কথা বলে শেষ করা যাবে না। তো এই সূরার
গুরুত্ব আর মহত্ব আর ফজিলত এত বেশি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একে অপরের সঙ্গে দেখা হলেই সূরাতুল আসর তেলাওয়াত করে একজন সাহাবী আরেকজন সাহাবীকে শোনাতেন, তাহলে বুঝতে হবে এই সূরার মধ্যে কী লুকানো আছে এবং কি গুরুত্ব আছে। এই ব্যাপারে আরও অনেক কথা আছে, সময় স্বল্পতার কারণে সব বলতে পারলাম না। যতটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমল করার তৌফিক দান করেন।